ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি অথেন্টিক বাঙালি রেসিপি নিয়ে। সেটা হলো কুমড়ো বড়ি বা কালাইয়ের বড়ি। এখন শীতকাল, শীতের আমেজে কিন্তু যে কোনো তরকারিতেই এই কালাইয়ের বড়িটা যদি আপনারা দেন, তাহলে নির্ঘাত সেই তরকারিটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। কারণ এই কালাইয়ের বড়িটা কিন্তু খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও প্রচণ্ড উপাদেয়। কারণ এখানে থাকে কুমড়ো, যেখানে ডিফারেন্ট টাইপসের ভিটামিনস থাকে, এবং থাকে ডাল, যেখানেও অনেক আমিষ এবং ডিফারেন্ট টাইপস অফ ভিটামিনস থাকে। তো কিভাবে এই কালাইয়ের বড়িটা তৈরি করা যায় আপনাদেরকে আজকে এটাই দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই দেখেন, আমি এখানে কালাই নিয়েছি, বাজার থেকে কিনে আনা কালাই, এবং এটা 2-3 দিন রোদে শুকোতে হবে। এবং এই কালাইগুলোকে বাজার থেকে কিনে এনে রোদে শুকোনোর পরে আপনাদেরকে এই কালাইগুলো ভাঙতে হবে। তো আপনারা এই যন্ত্রটার সাহায্যে ভাঙতে পারেন। এই যন্ত্রটাকে গ্রাম বাংলায় জাতা নামে ডাকে। তো আপনাদের কাছে যদি এই যন্ত্রটা না থাকে, তাহলে কিন্তু আপনারা মেশিনেও কালাইটা ভেঙে নিতে পারেন। দুইভাবেই কালাইটা ভেঙে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, জাথার ওখানে একটা ছিদ্র আছে। তো ওই ছিদ্র দিয়ে আপনাদেরকে কালাইগুলো সামান্য পরিমাণে দিতে হবে এবং খুব আস্তে আস্তে এটা ভাঙতে হবে, না হলে বেশিরভাগ ডালগুলোই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো দেখেন, এইভাবেই কিন্তু ভেঙে নিচ্ছি ডালগুলোকে। এবার আমার যে ভেঙে নেওয়া ডালগুলো, সেই ডালগুলো আমি চেলে নেব। তো ডাল থেকে বিভিন্ন টাইপস অফ আকৃতি থাকে, কিছু ময়লা থাকে, সেগুলোকে ঝেড়ে নিতে হবে এবং আলটিমেটলি সেগুলো ঝাড়ার পরে আপনাদেরকে কুলো দিয়ে ডালের যে বাকি ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। দেখেন, ডালগুলো খুব সুন্দরভাবে বেছে নেওয়া হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু অনেক পরিষ্কার। তাও দেখেন, কিছু কিছু ডালের খুঁত ছিল, সেগুলোকে রেখে দেওয়া হচ্ছে। সেগুলো বড়ির জন্য উপযোগী না। যেসব ডালগুলো আস্ত আস্ত আছে, ঠিক সেইগুলোই আমরা ব্যবহার করব। এবার আমাদের কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আমার এখন সকাল 8টা, তো 8টার সময় আমি ডালটাকে ভিজিয়েছি। ভিজিয়ে আমি রেখে দেব ঠিক 2টা থেকে 2:30টা পর্যন্ত। আপনারা চাইলে বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন। দেখেন, আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টার মতো। এবং এই ভেজানো ডালটাকে আপনাদের বাসায় যদি কোনো পাটের আঁশের বস্তা থাকে, সেগুলোতে কিন্তু ডলে ডলে কালাইয়ের যে উপরের কালো অংশটা থাকে সেইটাকে ছাড়িয়ে নিতে হবে। এই ডলাটা যত সুন্দর হবে, যত ভালোভাবে আপনারা ডালটিকে ডলবেন, আপনাদের কিন্তু ডালের যে উপরের খোসাটি থাকে সেইটা আর থাকবে না, এবং বড়িগুলা দেখতে অনেক সাদা লাগবে এবং দেখতে বড়িগুলা কিন্তু অনেক সুন্দরও হবে। তো দেখেন, এইভাবে খুব মনোযোগ দিয়েই ডালগুলোকে সাদা করতে হয় এবং এইভাবে বারবার করে ডালগুলোকে ঘষে এবং পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই একটা দিকে খেয়াল রাখবেন, যেন আপনি যে পানিটা ব্যবহার করছেন সেখানে যেন আয়রনের পরিমাণটা একটু কম থাকে। যদি আয়রনের পরিমাণটা বেশি থাকে, তাহলে কিন্তু একদিক দিয়ে আপনার বড়িটা একটু লালও হয়ে যেতে পারে। তো দেখেন, এইভাবে ডালগুলোকে সুন্দরভাবে ঘষে নিয়ে ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে বারবার করে ধুয়ে ডালের যে কালো অংশটা থাকে সেটা ডাল থেকে মুক্ত করে দিতে হবে।
তো দর্শক এবার দেখেন আমার ডালগুলো কিন্তু ঘষার পরে কতটা সাদা লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। এত এত সুন্দর করে কিন্তু ধোয়ার পরেও ডালে কিছু কিছু কালো ডাল থেকেই যায়, সেগুলোকে আবার বাছতে হয়। আসলে বড়ি দেওয়া একটু কষ্টের কাজই বটে, তবুও কষ্ট না করলে তার কেষ্ট পাওয়া যায় না। তো এইভাবেই আপনাদেরকে আবার খুব সুন্দরভাবে যে দুই একটা কালো দানা থাকে ডালের, সেগুলো খুব সুন্দরভাবে বেছে ফেলে দিতে হবে। এবার দেখেন আমাদের যে কেটে রাখা কুমড়োটা ছিল, এই কুমড়োটার আমাদের যে তো ফ্রেন্ডস আলু কাটার যে যন্ত্রটা আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা সবজি টবজি কেটে থাকি। তো এখানকার যে ছোট ছোট ছিদ্রযুক্ত যে ছিদ্রগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু মূলত আমাদের এই কুমড়োগুলোকে এইভাবে আমাদের কেটে রাখা কুমড়ো এখন দেখানো হচ্ছে। দেখেন এইভাবে কুমড়োটাকে কেটে নিয়েছে এবং যে বিচিগুলো থাকে সেই বিচিগুলোকে ফেলে দিয়ে এরকম স্লাইস করে নিয়েছে এবং এই কুমড়োগুলোকে কিন্তু ঘষে ঘষে কুমড়োগুলো খুব সুন্দরভাবে মিহিভাবে এই কুমড়োগুলোকে স্লাইস করে নিতে হবে। তো দেখেন অনেকটা এইরকম টাইপের। তো লাস্টে দেখেন সর্বশেষ প্রচেষ্টা, যত কম কালো ডাল রাখা যায় আর কি, শেষ সময়ের বাছাবাছি চলছে। তো এইভাবে দেখেন ডালগুলোতে কিন্তু তেমন কোনো, তো এইবার আমাদের পাটাতে ডালগুলোকে বেটে নিতে হবে এবং ডালগুলোকে বেটে নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে ডালটা আপনার বাটাটা যত সুন্দর হবে এবং যতটা মিহি হবে, আপনার বড়িগুলো কিন্তু ততটা বেশি হবে। অর্থাৎ এগুলো যতটা ফ্লাপি হবে আপনাদের বড়ির সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। তো সকাল সকাল উঠে পড়লাম। উঠে পড়ার পরে দেখতেই পাচ্ছেন চারিদিকে শীতের আমেজ, যেন প্রকৃতি এখনো ঘুমাচ্ছে। কিন্তু আমাদের বাসার কিছু রমণীর চোখে ঘুম নেই, তারা সেই কাক ভোরে উঠেই প্রস্তুতি নিয়েছেন বড়ি দিবেন। কারণ সকাল সকাল যদি এই বড়ির যে পূর্ববর্তী কিছু কাজ আছে সেগুলো যদি শেষ না করেন, তাহলে রোদ উঠতে উঠতে তারা কিছু দিতে পারবে না। তো এখন দেখেন দেখানো হচ্ছে কুমড়ো। আমাদের যে কুমড়োটা ছিল ওটা সারা রাত কোনো কিছুর সাথে পেঁচিয়ে কিন্তু রাখা হয়েছে পানিগুলো ঝরে ফেলানোর জন্য, এবং আলটিমেটলি কুমড়োগুলো দেখেন, কুমড়োগুলোকে দেখানো হচ্ছে। দেখেন কুমড়োগুলো এইভাবে, যে কুমড়োগুলোকে আমরা স্লাইস করে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমরা এখন ব্যবহার করছি। তো এইভাবে দেখেন কুমড়োগুলোকে মাখানোর পরে কিছু আমরা কালো জিরাও ইউজ করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো অনবরত এইভাবে ফেটানো লাগবে। এটাই হচ্ছে সব থেকে কষ্টের একটা কাজ বড়ি দেওয়ার ক্ষেত্রে, যে ফেটানোটা। যার ফেটানো যত সুন্দর হবে তার বড়ি তত সুন্দর হবে। এবং ওই যে আগেই বলে রেখেছি, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না। এই বড়িটা দেওয়াটা যেমন খাটনির একটা কাজ, ঠিক সেটা খেতে কিন্তু ততটাই মজা। তো দেখেন এইভাবে ডালগুলোকে ফার্স্টে মাখিয়ে নিয়েছি। ফার্স্টে এর মধ্যে মিশিয়ে নিয়েছি আমাদের সারা রাতের রেখে দেওয়া কুমড়ো এবং কিছু কালো জিরা দিয়ে এগুলোকে বারবার ফেটানো হচ্ছে হাত দিয়ে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, বড় কোনো যন্ত্র নিয়ে এইভাবেই আপনাদেরকে ফেটাতে হবে। এবং ফেটাতে ফেটাতে যদি আপনারা ক্লান্তি বোধ করেন তাহলে কিছু পানিও নিয়ে ফেটাতে পারেন। তো দেখেন ছাদের উপরে ছাদ কৃষি দেখা যাচ্ছে, অনেক কিছু গাছপালা এখানে দেখা যাচ্ছে। তো এইটা সবারই করা উচিত কম বেশি, কারণ বাহিরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন এখনো অনেক শুনশান।
তো এইভাবেই ফেটানো হচ্ছে, বারবার করে ফেটানো হচ্ছে, এবং এখানে একাধিক নয় 4-5 জন মানুষ মিলে ফেটাচ্ছেন বড়ি। 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। তো দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু সূর্য মামা উঠে নাই। এবার আমাদের বড়ি দেওয়ার পালা। তো দেখেন এইভাবে আপনাদেরকে বড়িগুলো দিতে হবে। 2 আঙ্গুলের মাঝখান দিয়ে নিচে চাপ দিয়ে উঠিয়ে দিতে হবে। সিম্পল একটা প্রসিডিউর দেখানো হয়েছে। দেখেন আপনারা কিন্তু একবার দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এই বড়ি দেওয়া। শুধুমাত্র ফেটানোটাই একটু কষ্টের। এবং আমাদের বড়ি দিতে অনেকেই সাহায্য করেছেন, আমার অনেক আন্টিরা সাহায্য করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই কাজটা আসলে একা করাটা প্রায় অসম্ভব, কারণ এটা অনেক দীর্ঘমেয়াদী একটা কাজ। 2-3 দিন ধরে কালাই শুকানোর পরে সেই কালাই ভাঙা, তারপরে আবার কালাই ঝাড়া, কালাই ভিজানো, কালাইয়ের কালো যে ছালগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া ঘষে, এরপরে কালাইগুলো বাছা, দেন বাটা, তারপরে ফেটানো, দেন এই বড়ি। কত আকাঙ্ক্ষার একটা বিষয়। মানে এইটা রীতিমতো আমাদের বাসায় বড়ি দেওয়ার জন্য একটা হিড়িক লেগে গেছিল। এটা আসলে আনন্দ লাগে যে সবাই একসাথে এত আগ্রহের সাথে সবাই এগিয়ে আসে। তো দেখেন বড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে বড়িগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার কুমড়ো বড়ি। এই বড়িটা শুকোতে আমার 3 দিনের মতো সময় লেগেছে। যেহেতু এখানে রোদ ভালো ছিল বিধায় 3 দিন শুকাইতে হয়েছে। তো আপনার যদি শৈত্যপ্রবাহ বা অন্য টাইপের শীত বেশি পড়ে, সূর্য যদি দেখা না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বড়িকে বাহিরে রাখার পরে যদি বড়ি না শুকে, তাহলে বাসায় ফ্যানের নিচে বড়িটা রেখে দিলেও কিন্তু আপনার বড়িটা নষ্ট হবে না। কারণ অনেক সময় শীতকালে কি হয় যে প্রপার সূর্যের আলো না পাওয়ার জন্য বড়িগুলো নষ্ট হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে যতটুকু বলা সম্ভব ততটুকু বলেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন আমাদের চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনারা সবার আগে। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।